আপা মন থেকে বলেন তো জায়গাটা কেমন হলো? সুন্দর। হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর। আপনি কি জায়গাতে ওটা পার না? এটা বাড়ি করার জন্য ভালো হয়েছে না? সুন্দর হয়েছে। ফার্স্ট ক্লাস একটা তো সে রাঙ্গা বাড়ির মতো দেখবে। ফার্স্ট ক্লাস। কই যাও তোমরা? যাইতেছি নিজের জমি দেখার জন্য। নিজের জমি দেখার জন্য? ও রোয়া লাগার পর তো যাওয়া হয়নি এখনো। চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওই আমার মানে যেটা নিয়ে আসছে নাজমিনের বড় বোন, তো উনি হচ্ছে বলতেছে যে আপনাদের জায়গা জমিটা তো দেখলাম না এখনো, কিনলেন তো এই জন্য আর কি সাথে নিয়ে যাইতেছি একটু দেখার জন্য। আর রোয়া লাগানো হয়েছে, এখন অবধি আমি গেলাম না। রোয়া লাগাইলো এবং আল কাটাকাটি কেমন কি করলো দেখার দরকার, আসলে দেখে আসি। তো চলেন সঙ্গে থাকিয়েন। আকাশে মেঘ ধরছে অবশ্য, বিকেলবেলা ভালোই লাগতেছে। আবার এটা দেখে কি সুন্দর পরিবেশ না? এই জায়গাটাতে জমিটা নেওয়া ভালোই হয়েছে, একদম ফাঁকা জায়গা, নিরিবিলি আছে। তো চলেন যাই দেখাই। কি সুন্দর মাছের প্রজেক্ট দেখেন, কি অবস্থা। মাছ চাষ করছে উপরে, আবার পাখি মাছ খাবে বিধায় করছে কি জাল দিছে। এটা একটা মসজিদ আমাদের। সুন্দর একটা মসজিদ। কি বাতাস নাজমিন, দেখছো এই জায়গায় বাতাসে অভাব আছে? সেই সুন্দর জায়গা মাশাআল্লাহ। হ্যাঁ দেখো কি বাতাস, কোনো গরম নাই। না আমগো হ্যাঁ এই জায়গাটা ওইটাই। কি সুন্দর জায়গা না, চতুর্পাশে ফাঁকা না? দেখছো দেখো তো এখানে কোনো গরম আছে, কোনো প্যারা আছে? ও এটা পাখার বাজেট হয়েছে। কি সুন্দর পরিবেশ, হ্যাঁ আমার দেখেই ভালো লাগতেছে। মাশাআল্লাহ। আমি একটা জিনিস দেখলাম কি জানো, দেখো তুমি, চতুর্পাশে ফাঁকা, একদম নীল পরিবেশ না, নিরিবিলি পরিবেশ একেবারে। একেবারে মাঠ ঘাট একবারে ফাঁকা। দেখো কি ফাঁকা জায়গা। টেহা নাই তো, টেহা থাকলে তো এবারই এলাম। রোয়া গাড়া বাদ দিছি, দরকার রোয়া তুলে দিলাম। আসলে নিজের জায়গা আইসে শান্তি হয়ে গেল, মনটা শান্তি হলো না? এমন একটা জায়গায় বাড়ি করা মানে আসলে সার্থকতা, সত্যি কথা। আলহামদুলিল্লাহ। এখান থেকে কি ঠান্ডা, ফাঁকা পরিবেশ। হ্যাঁ যেদিন মনে করো এই জায়গায় মাটি কেটে একটা ঘর উঠাইতে বাবা, ওই দিন থেকে মনে করো একটু চিন্তা মুক্ত, যে যাই হোক এখন থেকে আমার টাকা পয়সার মানে যা করবো তাই নিজের থেকে যাবো। এই আর কি। চলো 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 ওইদিক খরচ করে এখন তো সব মনে করো যে খাও 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 যাই। হ্যাঁ দেখেন কি বাতাস, আপনাদের বাড়ির মতো না? এটা পিছন দিক, এটা ভালো আছে, এই জায়গাটা ভালো। কত সুন্দর পরিবেশ। রোয়া লাগাইতেছে কৃষক মাঠে। খোলামেলা, আমার এই জায়গাগুলি পছন্দ। খোলামেলা জায়গা হবে আমার খুব ভালো লাগে। মাটি 3 টুকরে দিয়ে কাটা লাগবে। রোয়া লাগাইছে, আলগুলো কি ভালো করে বান্ধিছে বলে। এতদিন ভুট্টা আছিল, অন্যরকম পরিবেশ আছিল। এতদিন ভুট্টা ছিল অন্যরকম, কিন্তু এখন দেখো ধান লাগাইছে, এখন পরিবেশটা কেমন ভালো লাগে না? বাতাসের অভাব আছে। আর আমরা যে বাড়িতে থাকি, হ্যাঁ ব্যবসা গরম, দেখছেন কি সুন্দর একটা জায়গা। হ্যাঁ বাবা ওরে এই গেল 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 গেল, কই যায় এ বাবা, কই যায় রে?
নাজমিন ওই ব্রিজের পার থেকে আসি চলো দেবান কি সুন্দর পেঁপে ধরছে রে দেখছো এটা হচ্ছে একটা বিল এই যে আমরা বলি এটাকে কুরুল বিল আগের থেকেই সেই জন্মের মনে করেন যে পর থেকে দেখে আসতেছে এই বিলটা তবে এখন মাছ চাষ করে এখন আর বিল নাই এখন মাছ চাষ হয় আর এই বিলের ধারেই আমার বাড়ি হবে ইনশাল্লাহ এইখানে জমি কেনা হয়েছে আর কি এটা আবার নদী না কেউ মনে করে না নদী এটা বিল এটা ভাঙ্গে না এটা একটা রাস্তা এটা হ্যাঁ ইরিয়াবাদ হয় এটা আবার একটা রাস্তা এই যে সুন্দর একটা রাস্তা আমি রাস্তায় দাঁড়ায় আছি আর ওই পিলারটা হচ্ছে আমার জমি ওই যে ওইটাই হবে বাড়ি তো চতুর্পাশে ফাঁকা দেখেন কত সুন্দর এই জমিটা বেচা কথা এই যে এটি এই দুই টুকরা হ্যাঁ এইটাই কিন্তু বাড়ি করার জন্য সেই সুন্দর এটা এটা আবার দামাদামি চলতে মানে আমার দাম কবির করছিল আমি আমার টাকা নাই দেখে কইনি 70-80 হাজার টাকা চাই এইটার দাম চাই খুব বুঝছেন তবে জায়গাটা কিন্তু ভালো এটা হ্যাঁ টাকা লাগবো না আল্লাহ রহমত করবো তবে আমার মনে হয় এই জায়গাটাতে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা নাজমিন না এই যে ব্রিজে পারে বসে থাকবেন কোনো কোনো ঝগড়া নাই কোনো ক্যাসাল নাই আছে কোনো ঝগড়া নাই ক্যাসাল নাই কোনো কিচ্ছু নাই হ্যাঁ হ্যাঁ ওই যে কারিমের বিয়ে আছে এই বাড়িতে রাইয়ান দেখছেন কি খুশি হয়েছে বিল যেখানে হাঁস সেখানে বিল মানে হাঁস আমি আসবো মানে আসলে আমার খুব শখ হাঁসের ডিম কিনে খাই আপা মন থেকে বলেন তো জায়গাটা কেমন হলো সুন্দর হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর আপনি ওই জায়গাতে ওটা গোপার না ওইটা এটা বাড়ি করার জন্য ভালো হয়েছে না সুন্দর ফার্স্ট ক্লাস একটা বাড়ির মতো ফার্স্ট ক্লাস হয়েছে না এই যে কোনো গ্যাদারিং নাই এই যে মনের সুখে দাঁড়ায় আছে কোনো ঝগড়া নাই কেসাল নাই কোনো কেওয়াজ নাই হ্যাঁ আর আঙ্গর ওই বাড়ি ওঠাই গরুর ডাকাডাকি ছাগল মুরগি হাঁস মানুষ ঘনবসতি না ওইখানে বুঝুন নাই হিংসার কথা কই না মানুষ থাকলে হিংসা হবো ওই মানুষ বেশি যে যা হোক দোয়া করেন যে এটাই শীতকালে আসবে ভাই তাড়াতাড়ি চেষ্টায় আছে তাহলে আমরা বাড়ির দিকে যাই নাকি এই যে এটা কিন্তু রেকর্ডের রাস্তা বাট এখন রাস্তা ভেঙে টেঙে গেছে আর কি কাদা আছে নাকি আবার রে নাই কাদা না থাকলেই তো ভালো কি সুন্দর একটা আনাজি কলা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার এগুলো মন কারে এইগুলা এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির পূর্ব পাশে মানে আমার যেখানে বাড়ি হবে তার পূর্ব পাশে দাঁড়িয়ে আছে আর আমাদের বাড়িটা হবে ওই যে ওই পিলারটাই মানে বাড়ির চতুর্পাশেই ফাঁকা আর কি আমরা এখন বাড়ির দিকে যেতেছি তো আপনারা কমেন্টে জানাবেন আসলে জায়গাটা কেমন কিনছিলাম জায়গাটা কেমন হয়েছে আমার কাছে খুব ভালো লাগে কারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং অনেক ফাঁকা নিরিবিলি একটা জায়গা এবং আমি প্ল্যান করতেছি যদি আরও জায়গা পাইতাম আর একটু কিনতাম কিনে বাড়ির আশেপাশে কিনে বাংলো বাড়ি সিস্টেম করতাম আর কি এটা ভাগ্যে থাকলে হবে চেষ্টা করে যাই দেখি গ্রামে একটা বাড়ি হবে বাংলো বাড়ি কোনো ভেজাল থাকবে না নিরিবিলি এরকম একটা ছোট্ট একটা ডিগি থাকলে বা পুকুর থাকলে মাছ টাছ খাওয়া যাবে এরকম করে একটা পুকুর দিয়ে সুন্দর
কত সুন্দর না পুকুরটা, এই এত বড় একটা পুকুর দিলেই হবে। এই বাড়িগুলো নদী ভাঙ্গা বাড়ি, এই যে নদী ভাঙ্গা বাড়ি এখানে আসছে, আমাদের এলাকার বাড়ি এগুলা, আমার এলাকার বাড়ি এদিক চলে আসছে। এই যে হ্যাঁ নাও নাও চলো। এটা একটা গ্রাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আমার জেঠানি আর কি, মানে রাইয়ানের খালা জায়গা দেখা নাই তো, একটু দেখাইলাম না। আপা দেখলেন তো নাকি? পিছনে পিছন থাকেন কে, সামনে এসেন। কিন্তু আজকে বাস্তবে দেখলেন, যাক কেমন লাগলো? ভালো লাগলো তো নাকি? ভালোই লাগছে। যাক আপনার ঘরে ভালো লাগলেই ভালো। থাকবেন করে ধরে খাইবেন আপনার আঙ্গুর চাল মতন আছে তো রাস্তায় ভালো ভালোই আছে না? এগুলো কিন্তু নদী ভাঙ্গা মানুষ, বুঝছেন?